এইভাবে যদি কাতলা মাছ রান্না করেন তাহলে অনায়াসে 2 প্লেট ভাত খেয়ে ফেলবেন। সুপ্রিয় দর্শক, দূরের এবং কাছের যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে রান্না করে দেখাবো ঘরোয়া পদ্ধতিতে খুব সহজভাবে কাতলা মাছের দো পেঁয়াজা। এটা খেতে এতটা লোভনীয় এবং টেস্টি হয় যে কেউ একবার খেলে ফিদা হয়ে যাবেন। কাতলা মাছ আমরা অনেকে অনেকভাবে রান্না করি, তবে এইভাবে রান্না করে দেখুন। যারা কখনো মাছ খান না তারাও চেটেপুটে খেয়ে ফেলবেন। রান্নার পদ্ধতিটা খুবই সহজ, যে কেউ ভিডিওটা একবার দেখলেই রান্না করে ফেলতে পারবেন। আপনারা যারা নতুন রাঁধুনি ব্যাচেলার ভাই আপুরা আছেন তারা চাইলে আমার এই সহজ রেসিপিটা ফলো করে একদিন রান্না করে দেখতে পারেন। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং উপকারে আসবে। আর ভিডিওটা ভালো লাগলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই। সুপ্রিয় দর্শক, এই লোভনীয় মাছ ভুনা করার জন্য নিয়েছি কাতলা মাছ। মাছগুলোকে রেগুলার পিস করে কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এখন মাছগুলোকে ম্যারিনেট করে নেব। এর জন্য এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া 1 চামচ, শুকনা মরিচের গুঁড়া 1 চামচ, আর দিয়ে দিব রান্নার রেগুলার তেল 1 চামচ। ভালো করে এখন মাছগুলোকে মাখায় নিতে হবে যেন মাছের গায়ে মশলাগুলো ভালোভাবে লাগে। আর মাখা হয়ে গেলে এটা অন্তত আমি রেখে দিব 10 মিনিটের জন্য। আর 10 মিনিটের পর মাছগুলো ভাজতে চলে আসলাম। চুলায় একটা ফ্রাই প্যান দিয়ে এর মধ্যে একে একে সব মাছ দিয়ে আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি। আর মাছগুলো ভাজা হয়ে গেলে কড়াই থেকে মাছগুলো উঠিয়ে নিয়েছি আর একটা সাইডে রেখে দিয়েছি। আর এই কড়াইয়ে আমি রান্না করব। এর জন্য কিছুটা তেল আছে, আরও কিছুটা তেল আমি অ্যাড করে দিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিয়েছি একটা তেজপাতা মাঝখানে ফালি দিয়ে, ছোট্ট 2 টুকরা দারচিনি আর 2টা ছোট এলাচ দিয়ে কয়েক সেকেন্ড আমি ভেজে নিয়েছি। এখন অ্যাড করে দিতে হবে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আর পেঁয়াজটাকে দিয়ে নেড়ে চেড়ে হালকা গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। যখন হালকা কালার চলে আসবে তখন এর মধ্যে অ্যাড করে দিতে হবে টমেটো। আর টমেটোটাকে আমি গ্রেটারের ছোট অংশ দিয়ে গ্রেট করে নিয়েছি। এখন এর মধ্যে আমি টমেটোকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে অ্যাড করে দিচ্ছি 1 চামচ আদা, 1 চামচ রসুনের পেস্ট আর স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে ভালো করে ভুনা ভুনা করে নিতে হবে যেন আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায়। এখন অ্যাড করে দিয়েছি 1/2 কাপ পানি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো শুকনা মরিচের গুঁড়া, 1/2 চামচ দিচ্ছি হলুদের গুঁড়া, 1/2 চামচের কম ধনিয়ার গুঁড়া, 1/2 চামচের কম জিরার গুঁড়া দিয়ে মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে আবারও একেবারে ভুনা ভুনা করে নিতে হবে। মশলাটা যত ভালো কষানো হয় তত কিন্তু টেস্টটা ভালো আসে। আর এই পর্যায়ে অ্যাড করে দিলাম 1 কাপ পরিমাণ পানি। আর পানিটার বলক চলে আসলে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মাছগুলো। আর মাছগুলো দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে আর মাছগুলো কষিয়ে নিতে হবে। আর মাছগুলো কষাতে কষাতে দেখবেন যে মাছগুলো থেকে তেল বাহির হয়ে গেছে। ঠিক সেই পর্যায়ে অ্যাড করে দিতে হবে ঝোলের জন্য পানি। 1.5 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিলাম আর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব ভালোভাবে বলক উঠে আসা পর্যন্ত। আর এই পর্যায়ে এসে অ্যাড করে দিতে হবে ছোট চামচের 1/2 চামচ ভাজা জিরার গুঁড়া আর 1/2 চামচ দেব গরম মশলার গুঁড়া দিয়ে ভালো করে নেড়ে চেড়ে অ্যাড করে দিতে হবে ফ্লেভারের জন্য কয়েকটা কাঁচামরিচ আর সামান্য একটু ধনিয়া পাতা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিট রান্না করে নিতে হবে। আর দেখেন 2 মিনিট পর তেলগুলো কিন্তু আমার উপরে উঠে এসেছে। এখন আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর হ্যাঁ, লবণ অবশ্যই চেক করবেন। আমি কাতলা মাছ দিয়ে এই রান্নাটা করলাম। এই রেসিপিতে আপনারা যে কোনো মাছ দিয়ে এই রান্নাটা করতে পারেন।
আমি সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি। আর দেখুন কতটা লোভনীয় আর কতটা টেস্টি হয়েছে। একদিন হলে আপনারা বাসায় ট্রাই করবেন আর ট্রাই করে কমেন্টে আমাকে জানাতে একদমই ভুলবেন না। এই রকম মজার আর নিত্য নতুন রেসিপিগুলো পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যেন নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুক থেকে দেখবেন প্লিজ ফেসবুক পেজটাকে ফলো দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার সঙ্গেই থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল জীবন কামনা করে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।